অনন্ত জলিল ছোটোবেলা থেকে যা খেতে পছন্দ করে সেটা তো ছোটোবেলা আপনার আমার সবার একই পছন্দ। ছোটোবেলা আমরা ডালপুরি খেতাম, অনেক ভালো লাগতো। তারপরে হচ্ছে তন্দুর রুটি, নিহারি এগুলি ছোটোবেলা খুব মানে ফেভারিট ছিল আমাদের। আমরা যেহেতু ঢাকাইয়া মানুষ, আমরা সকালবেলা শুক্রবার থেকে দৌড়াতাম, কলাবাগান যেতাম মামা হালিম খেতে। তো ছোটোবেলার খাবার আর এখনকার খাবার একটু ডিফারেন্ট হয়ে গেছে, যেহেতু ফিগার মানে আমাদের একটু মেনটেন করে চলতে হয়। তো এখনকার খাবার ধরেন সালাদ, ফিশ, তারপরে গ্রিল বিফ, এগুলোই খাওয়ার চেষ্টা করি। স্যুপ। মা তো মারা গেছে, আমি তখন 6 বছর বয়স। তো ওরকমভাবে বলতে পারবো না যে আসলে কোন রান্নাটা মিস করি। তবে বর্ষা যেদিন থেকে পাক করা শুরু করলো আমার জীবনে এসে, মানে ওর খাবার খেয়ে আমি মনে হয় যে আমার মা বেঁচে থাকলে এইভাবেই রান্না করতো, কারণ ওর রান্না অনেক ভালো। আসলে ও এমন একদিন নেই যে রান্না করে না। দেশে যদি আমরা 25 দিন থাকি, 25 দিনই রান্না করে ও। বাচ্চাদের জন্য রান্না করবে, আমার জন্য রান্না করবে। তো ওর সব রান্নাই ভালো। মাছ পাক করলে অনেক ভালো করে, কই মাছ ভালো পাক করে। কই মাছ অনেক সুন্দর করে আবার ফ্রাই করে। তারপরে গরুর মাংস ভালো পাক করে। ডাল খেয়ে তো আমি প্রথম বললাম যে তোমাদের ডাল তো টোটালি আলাদা আমাদের ঢাকার ডালের চেয়ে, সিরাজগঞ্জের ডাল আলাদা, অনেক ভালো লাগছে তোর। তারপরে যে পায়েস রান্না করে খুবই মজা। তোর রান্না সবগুলোই মজা। বাচ্চারা তো এখনকার বাচ্চা তো ওই যে ধরেন ওদের জন্য আপনি যদি ভাত মাছ পাক করে দেন ওদের ভালো লাগে না। তো ওদের জন্যে ওদের টাইপের পাক করতে হয়, একটু মানে হালকা চিজ থাকবে। ওই ওর আম্মু ওদের জন্য অনেক হেডেক আর কি, ওর আম্মুর অনেক মানে ওরা কি খাবে না খাবে, ওদের খাবার আর আমাদের খাবারের সাথে মিল নেই।